হ্যালো গাইজ, গুড মর্নিং। লিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপ আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সেই যে সকাল সকাল উঠে গেছি জল পাড়িয়ে। আজকে শনিবার দিন, তো রিশু স্কুল নেই আজকে, এই সপ্তাহে স্কুলটা নেই। তো এই এখন সকাল সকাল উঠে গেছি, উঠে এখন এই বাড়িতে যাচ্ছি, কারণ আজকে থেকে মার্বেলের কাজ শুরু হবে, মানে ফ্লোরের কাজ। তো মিস্ত্রি দাদা চলে এসছে, তো বললো চলে এসছি, আসুন একটু। তো এই যাচ্ছি এখন দেখতে। তো রিম্পা ওদিকে শুয়ে রয়েছে, আর আমি আর রিশু এই উঠে গেছি। আজকে আমাদের মিস্ত্রি দাদাদেরও আসার কথা, ওরা চলে আসবে, আগামীকাল থেকে কাজ শুরু হবে আবার। তো চলো এখানে যাই, এখন গিয়ে দেখি যে মিস্ত্রি দাদা এখন কী কাজ করবে। তো ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, লাইক কমেন্টের বন্যা বইয়ে দিও। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও। কোথায় গেলি? সব বালি টালিও শেষ হয়ে গেছে, আরও বালি লাগবে। মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, এত হয়ে যাচ্ছে না বালি, মুড়ি মুরগির মতো বালি খাচ্ছে। এই যে কাজের সব চলে এসছে। এই যে এইটাকে কেটে দেখো ঢুকিয়ে দিয়ে গেছে, কালকে মিস্ত্রি দাদাকে ফোন করে বলে দিয়েছিলাম, তো এসে ঢুকিয়ে দিয়েছে। তো এইদিকে কাটবার সব স্টার্ট হচ্ছে। না কালকে তো এই মালগুলো এসছে আবার। তো এখন এই যে মার্বেল কাটার একেবারে মানে তোড়জোড় চলছে, কাটিং মাটিং হবে। আগে ওরা সিরিজ মার্বেলগুলোকে সব কেটে নেবে মাপঝোপ করে, ওই জন্য দেখো কত সুন্দর করে এর উপরে বালি বালি বিছিয়েছে। তারপরে এই ভেঞ্চগুলো সব আলাদা আলাদা করে মেলাচ্ছিলো, যেগুলো যেমন ডিজাইনের ভেঞ্চ আছে সেগুলোকে সব আলাদা করছে। যেগুলো যেরকম এরম করা, এটা এরম করা, আর ওটা দেখো লম্বা লম্বি করা। তো সেইগুলো এটা আবার দেখো অন্য ধরনের, ঠিক আছে। তো সেরকমভাবে সব ওরা ডিজাইনগুলো দেখে দেখে নিয়ে ভাগ করে করে রাখছে। আরও মাল আসবে, আজকেও আসবে, কালকের মধ্যে বলে সব মাল ঢুকিয়ে দেবে। তো দেখি আজকে আবার কখন মাল আসে। এখন আমার প্রজেক্ট চলছে, ওরা ওদের কাজ করুক, আমি এখান থেকে কাজে বেরিয়ে যাবো স্নান করে। তো চলো প্রথম থেকে সুন্দর দেখতে থাকো, লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিও। হ্যালো ফ্রেন্ড, রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল থেকে তো পুরো কারেন্ট ছিলই না আমাদের। মিস্ত্রি দাদারা বলতে যে পাথরের মিস্ত্রি দাদারা, ওনারা এসেছেন। কাজ শুরু করতে না করতে কারেন্ট অফ। এই খানিক্ষণ আগে কারেন্ট এলো। আর আমাদের পাথরও আসছে, গ্রানাইট আসছে, যেটা ওই পাথরের মেঝেতে বসানো হবে ডিজাইন করে। আর মেঘলা মেঘলা ওয়েদার আছে, বেশ ভালো লাগছে। এদেরও দেখো বাড়ি শুরু হয়ে গেছে, আর আমাদের তো অনেক দিন আগেই পুরো কাঠামো দাঁড়িয়ে গেছে। তো চলো দেখাচ্ছি। পাথর কাটা চলছে, এবার যা মেঘলা হয়ে আছে যখন তখন কারেন্ট চলে যেতে পারে। এই যে এই সবেই 3 পিস এসেছে, এখনো 4 পিস বাকি আছে। আস্তে আস্তে কি নাকি ফেটে গেছে না ভেঙে গেছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। দুটো দুটো করে কাটছো? দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। বলেছিল যে কালকে ঝড় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি যা হচ্ছে হয়ে যাক বাবা, কিন্তু এটাই যে আমাদের প্লাস্টারের সময় যাতে আর ঝড় বৃষ্টি না হোক, কাজ আটকে যাবে। বেশ ভালো লাগছে, বেশ বেশ কি সুন্দর লাগছে। পুরো সিমেন্ট বালি উঠছে, কবে যে আসবো।
এদের এটাকে বেঁধে রেখেছে, এটাই পুড়ে পুরো বেঁকে বুকে পড়ে যাচ্ছে। দেখো কি ভালো লাগছে, কত হাওয়া কত হাওয়া। ঋষু ওই ঘরে আছে, কাকিমা যেহেতু আছে তাই ঋষু ওইখানে আছে। বাবা, এদের এমন কাঠ যে বাঁশ টাস ভেঙে ঠেঙে চলে এসছে, শুধু ইটটা আছে বলে, নাহলে এখন উঠতো ঝড়ে। ওপরে নাকি কি কাজ করেছে সেটা দেখে আসছি, দেখিনি। ঠাকুর ঘরে নাকি লাইট টাইটের কাজ করে দিয়েছে। অনেকদিন পর কিন্তু ওপরে এলাম। হ্যাঁ, ঠাকুর ঘরে হয়ে গেছে কাজ। তার ঢুকিয়ে দিয়েছে, কারেন্টের কাজ করে দিয়েছে। মধু মধু মধু, কি সুন্দর লাগছে গো, কি সুন্দর লাগছে। আর পাথরের আওয়াজ হচ্ছে। দেখো জলটা শুকিয়ে গেছিল, আবার জল জল হয়ে গেছে। ওয়েদারটা বেশ ভালো আছে, কিন্তু এই কাজকর্মের ক্ষেত্রে ওয়েদারটা ঠিক নেই। কারণ আমাদের এই ওয়েদারে কারেন্ট চলেই যায়। সে যে সকালে গেছে, এসেছেই দেরি করে, সেগুলো করুক। আর ওখানটা মানে বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম, কিন্তু পাথর কাটিংয়ের যে এত সাউন্ড, এত আওয়াজ, বাবা নেওয়া যাচ্ছে না। আর এত ধুলো উঠছে না, যেহেতু জানলা দরজা কিছুই নেই, চারিদিক দিয়ে ধুলো উঠছে মাথায়, চোখে, মুখে, ওই জন্য চলে এলাম। তো একটুখানি বিশ্রাম করার পরে কাজকর্ম করবো, আর তারপরে আবার পরে যাবো। কারণ আরও যে পাথরগুলো আছে, গ্রানাইটগুলো আছে ব্ল্যাক কালারের, ওগুলো আসছে। বলে এসেছি কোথায় রাখতে হবে না হবে। আর এই সকাল থেকে, সেই যে সকাল থেকে চোখ খুলেছে, ফোন দেখলো, ওপরে গেল, পড়তে এখনও বসেনি। আমিও দেখছি কখনো পড়তে বসে। তারপরে তো মানে অস্ত্রগুলো আমার কাছে আছে, সেগুলোকে বের করবো আর ওকে দেখাবো যে এটা তোর অস্ত্র, পড়তে বস, পড়তে বস। এখানে চোখে দেখা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে বর্ষাকাল এসে গেছে। এবার আমাদের তো কর্মগুলো তো সব বাইরেই রয়েছে। আর এই বাচ্চাটা কথা একটুও শুনছে না, বাদরামও শুরু করেছে, কি বলবো। জাস্ট পুজো করে উঠলাম, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড় মেলতে পারছি না, এটা এখানটা রেখে দিই। আর দেখুন স্কুলের প্যান্টটা পড়ে গেছে, তখন নিয়ে আসিনি, আর ধোয়াটাও হয়নি। সমস্ত কিছু আমার ছেলেকে পড়তে বসতে বলেছি। আমার ছেলে পড়াশোনা করছে, বিশাল পড়াশোনা করছে, তোমাদেরকে দেখাচ্ছি। ও যে কি পড়াশোনা করছে, আর ওর বাবা তো মনে হয় আম্বানি, ঠিক আছে, প্রচুর টাকা মনে করে। পুরো মানে ওই যে A4 সাইজ পেপারগুলো ওদের স্কুলে প্রজেক্টের জন্য মানে দিয়েছে, প্লাস কিনতে দিয়েছে, মানে কি কিনতে তো হয়েছে টাকা দিয়ে, সেগুলোকে দেখো মুড়ে মুড়ে এরকম সরু টাইপের করেছে। এখন কাগজ কেটে এরকম হাতির দাঁতগুলোকে বানিয়েছে, আটাগুলোকে নিয়েছে। আর এইটা আমার সেলাইয়ের কাপড় কাটার জন্য আমার এই কাঁচিগুলোকে আর এর বাবা মিলে কাগজ কেটে 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 পুরো ধারটাকে পুরো নষ্ট করে দিয়েছে। আটাগুলো পুরো দেখো, কোনো মানে হয় এগুলোকে বানানো? যখন হয়ে যাবে তখন দেখবে, ঠিক আছে? এটা তো কোনো কাজে লাগবে না। তুই যে এটা বানাচ্ছিস, কোনো কাজে লাগবে বল? একটাই তো বানাচ্ছি। কেন বানাচ্ছ? তুমি পড়াশোনাটা করো না, যেটা তোমার কাজে লাগবে। দেখো ওদের আবার কি বলে, পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছে, যেহেতু গরমের ছুটি পড়বে, এখনো পড়েনি, দেরি আছে, এখনো 1 সপ্তাহ বাকি আছে। এখন গরমের ছুটি পড়ার আগে ওদের হাফ ইয়ারলি অ্যানুয়ালি দুটোই সিলেবাস দিয়ে দিয়েছে। আমি বসে বসে আজকে লিখছিলাম, দাঁড়া দেখাচ্ছি কত পড়া হয়েছে। দেখো A4 সাইজের পেপার ওদের দিয়েছে, ওখান থেকে ফাইল থেকে বের করে এই করছে, কত পড়াশোনা। এগুলো পরীক্ষা তো থাকেই। দেখো হাফ ইয়ারলি অ্যানুয়ালির বসে বসে লিখলাম,
হাফিয়ারিগুলোকে বসে বসে লিখলাম। এখন এতগুলো সাবজেক্ট ওকে মুখস্থ করতে হবে, আর ও কি করছে দেখো। এবার বিশ্বাস করো আমার একটা মানে ধৈর্যের সীমা আছে, তো সেটা রিশু ক্রস করছে। তারপরে রিশুকে আর মারবো না, ওকে কি করব নিজেও জানে না যে ওকে আমি কি করব। ওইভাবে করে টুকুর টুকুর করে দেখবি না রিশু, আমার মাথাটা কিন্তু প্রচুর গরম হচ্ছে। তোকে স্পেলিং মুখস্থ করতে বলেছি, পড়া করতে বলেছি, যখনই পড়ার কথা বলছি বই খাতাটা নিচ্ছে, খুলছে, হলো ব্যাস টুক করে রেখে দিল। আর টিভি দেখতে দিচ্ছি না। আর আমার এখানটা ফোনটা চার্জে ছিল, ফোনটা চার্জের ওখান থেকে নিয়ে টুকুর টুকুর, বাহ কি সুন্দর। এইটা হলো আমাদের কারেন্ট, কিছু তোমরা দেখতে পাবে না, ঝড় বৃষ্টি কিছুই নেই, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, অথচ কারেন্ট চলে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর ঠান্ডা ঠান্ডা ওই জন্য কাঁথা গায়ে চাপা দিয়ে শুয়েছে। রিশু তো ঘুমিয়ে পড়েছে, কারণ রিশু 3 তাড়াতাড়ি উঠেছে, গেম খেলছিল ফোন নিয়ে, আর এদিক ওদিক আজকে তো স্কুল ছিল না। আর সব থেকে আনন্দের বিষয় হলো আমাদের মিস্ত্রি দাদারা এসে গেছে, কাল থেকে কাজ চালু হবে। কিন্তু এখন খবরে শুনছি নাকি মানডে পর্যন্ত বৃষ্টি ঝড় হবে। এবার বাইরে আমাদের কাজ, ভেতরের কাজগুলো মোটামুটি আর একটু বাকি আছে, কিন্তু বাইরের কাজ করলে প্লাস্টার করবে। এবার বৃষ্টি ঝড় বৃষ্টি হলে তো সব ধুয়ে মুছে চলে যাবে। পাথরের কাজ কিছুটা হয়েছে, এখন অনেক পাথরের কাজ বাকি আছে। শুধু আমি অপেক্ষায় আছি যে জল যেদিনকার লাগাবে পুরোটা ঘর হয়ে গেলে কেমন লাগবে, এই অপেক্ষায় আছি। আনন্দ সহকারে নাচতে নাচতে ঘুমিয়ে পড়ি। আর কানটা চাপা দিলাম এই কারণে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, আর রাতে পাখার নিচেই আমি একেবারে শুই, কানে হাওয়া ঢুকলে বা ব্যথা ব্যথা করবে, ওই জন্য কানটা চেপে নিলাম। বোর্ডিং লাগিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, তোর জল ভিডিওর সাথে। একদম ডবল মিস্ত্রি দেখবে, পাথরের মিস্ত্রি প্লাস আমাদের মিস্ত্রি দাদাদেরকেও দেখা হবে। তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মধ্যে এখানে টাটা।